ফের বিএলওর মৃত্যু মালদায়। মালদার সুজাপুরে সহকারী শিক্ষক ও বিএলও মোহাম্মদ আনিকুল আলমের আকস্মিক মৃত্যু এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের অভিযোগ, কাজের চাপ এবং এসআইআর সম্পর্কিত দায়িত্বের তীব্র চাপে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক তরজা। 54 বছর বয়সী মোহাম্মদ আনিকুল আলম কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক এবং সুজাপুর অঞ্চলের বুথ নম্বর 144-এর বিএলও ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি বিশেষভাবে কাজের চাপ অনুভব করছিলেন। বুধবার 44 জনের পুনরায় এসআইআর ফর্ম ফেরত আসে এবং তার নিজের ফর্মটিও ফেরত আসে। সেই সময় সকালবেলা বুকের ব্যথা অনুভব করলে তিনি তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন। এরপর আবার এসআইআরের কাজের জন্য বিডিও অফিসে যান। অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পর অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। কাজ করতে আনিকুল মাস্টার ওনার নাম, আনিকুল সাহেব ওনার নাম। উনি কালিয়াচক হাই স্কুলে চাকরি করতেন। উনি আমাদের 144 নম্বরে বিএলও ছিলেন। ওনাকে কালকে আমি ওনার বাড়ি এসেছিলাম, ওনাকে নিয়ে গেছিলাম অঞ্চলে নিয়ে যেতে উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। দিয়ে ওখান থেকে আবার ওনাকে নিয়ে গেছিলাম সুজাপুর প্রাথমিক হাসপাতাল, ওখানে ওনার ট্রিটমেন্ট করালাম। দিয়ে উনি নামগুলো আমাকে বললো যে কি এখানে ভাই দেখো এখানে কিছুটা নাম এসছে আমার। তো ওনাকে ঠিক আছে আপনি নামগুলো দেন আমাকে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে বললাম। তো ওনারও নাম ছিল ওখানে, কতজনের নাম ছিল? 44 জনের মতন নাম ছিল। দিয়ে ওনাকে আমি বললাম যে আপনার এখানে নাম আছে। তো উনি বললেন যে কি তাহলে আমাকে ব্লকে যেতে হবে, আমাকে তার আগে স্কুলে যেতে হবে। স্কুল থেকে আমাকে ব্লক থেকে ফোন করা হয়েছে, ব্লকে যেতে হবে। তো ব্লক থেকে এসে রাত্রে মোটামুটি 6টা নাগাদ আমাকে আবার ফোন করলো উনি। ফোন করে বললাম যে কী হলো কাজ। তো বলছে কাজ করে আসলাম ভাই ওখান থেকে। তুই আমার ফর্ম 6গুলো যেগুলো নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে, সেই ফর্ম 6গুলো কালেক্ট করা হয়েছে। আমি হ্যাঁ কালেক্ট করা হয়ে গেছে। তো আপনি সকাল 9টার সময় বাড়িতে আসেন। তারপরে আমি সকালে 9টার সময় আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বলছেন যে কি আনিকুল মাস্টার মারা গেছে। মোহাম্মদ আনিকুলের প্রতিবেশী মোহাম্মদ আবু বক্কর জানিয়েছেন, বুধবার সকালে সুজাপুর প্রাথমিক হাসপাতাল থেকে তাকে বিশ্রাম নেওয়ার জন্য বলা হয় এবং চাপ নেওয়া একেবারেই বারণ ছিল তার। বাড়ি ফিরে তিনি বিডিও অফিসে যান। এসআইআরের ফর্ম ফেরত আসার কারণে তিনি খুব বেশি চিন্তায় পড়ে যান। এর ফলে রাতের দিকে আরও অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী ও বাড়ির লোকেরা তাকে সুজাপুর রয়্যাল নার্সিংহোমে নিয়ে যান। পরের দিন সকাল 9টা নাগাদ তার মৃত্যু হয়। এই হঠাৎ নাম আসাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে সুজাপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারবাবু তার চিকিৎসা করার পরে প্রেসার এবং সুগার টুগার চেক করে ওষুধপত্র দিয়ে বলে আপনি একটু এতে থাকবেন, এই রেস্টে থাকবেন। তারপরে ও বলল যে আমাকে বিডিও অফিসে ডেকেছে, যেতে হবে। আবার বিডিও অফিসে গিয়েছে, ও বলল যে বিডিও অফিসে গিয়ে আবার 44 জনের ডকুমেন্টস কি দেওয়া হয়েছে তার লিস্ট দিয়ে আসলাম। তারপরে এই টেনশন নিতে নিতে রাত্রে অসুস্থ হয় এবং আমরা সুজাপুর রয়্যাল নার্সিংহোমে নিয়ে যাই সকালবেলা। সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই যে এসআইআরের চাপ, যিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন। কাজের চাপ ও দায়িত্বের তীব্রতা নিয়ে পরিবার ও স্থানীয় মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং এই ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কও শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীর মতে, কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চাপ নিতে না পেরেই আনিকুল আলমের মৃত্যু হয়েছে। সমস্ত জায়গায় হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। 44 জনের মধ্যে এই বিএলওর নামেও নোটিশ আসে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। কালিয়াচক হাই স্কুলের 54 বছরের সহকারী শিক্ষক আনিকুল আলম সুজাপুর অঞ্চলের 144 নম্বর বুথের বিএলও হিসাবে নিযুক্ত ছিলেন। কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর নামক চক্রান্ত করে যেভাবে বাংলার মানুষের নাম বাংলার ভোটার লিস্ট থেকে কেটে দিতে চাইছে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, সেই চক্রান্তের যে চাপ, সেই চাপ নিতে না পেরে এই আনিকুল আলম আজকে সকাল 9টায় ইহলোক ছেড়ে চলে গেলেন। সমস্ত জায়গায় হিয়ারিং বন্ধ হয়ে গেলেও, শেষ হয়ে যাওয়ার পরেও গতকাল আবার 44 জনের হিয়ারিংয়ের নোটিশ আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই বিএলওর 44 জনের মধ্যে এই বিএলওরও
লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নোটিশ আসে, তিনি চাপ নিতে পারলেন না, তিনি ইহলোক ছেড়ে চলে গেলেন। খুবই দুঃখের খবর, শোকের খবর যে কেন্দ্রের খুনি সরকার, বিজেপি সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন এসআইআর নামে পশ্চিমবঙ্গের বুকে মৃত্যুর মিছিল শুরু করেছে। আজকে সকাল 9টার সময় রফিকুল আলম বলে সুজাপুর গ্রাম পঞ্চায়েত 140 নম্বর বুথের বিএলও, যিনি কালিয়াচক হাই স্কুলের সহশিক্ষক আছেন, রাত্রে 40টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক, খুনের মামলা হোক। উল্টো দিকে বিজেপি কর্মীরা এর তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে একজন অসুস্থ মানুষের মৃত্যু নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। আনিকুল আলমের মৃত্যুতে তারা শোক প্রকাশ করলেও এসআইআরের সাথে এই মৃত্যুর কোনো রকম যোগাযোগ তারা অস্বীকার করেছেন। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআরের বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। কারণ প্রথম দিন থেকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের নেতারা সকলেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন এবং তারা এখন শ্মশানে গিয়ে বা কবরে গিয়ে তারা সব গোনার চেষ্টা করছে এবং সেইটা সমস্তটা ইলেকশন কমিশনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। কারণ এসআইআরটা একটা নিরপেক্ষ পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতি, একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরির পদ্ধতি। এই পদ্ধতি আমাদের সমস্ত নাগরিকদের দায়িত্ব যাতে সঠিক নির্ভুল ভোটার লিস্ট তৈরি হয়। এই প্রক্রিয়ার বিরোধী করে তৃণমূল কংগ্রেস পক্ষান্তরে সংবিধানেরই বিরোধিতা করছে। আনিকুল আলমের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তার ছেলে জানিয়েছেন, স্ত্রীর অসুস্থতার কারণে এবং স্কুলের চাপে সবসময়ই টেনশনে থাকতেন আনিকুল আলম। এরপর বিএলওর কাজ যুক্ত হওয়ায় আরও চাপ সৃষ্টি হয় তার ওপর। গত রাতে আনিকুল আলমের পুত্র হায়দ্রাবাদ থেকে আসেন এবং সেই রাতেই আনিকুল আলমের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এমনটাই জানিয়েছেন তিনি। পরের দিন সকালে তার মৃত্যু হয়। আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার, আনিকুল মাস্টারমশাই আপনারা সবাই চেনেন। আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের 2 বার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আমার বিএলও কাজের প্রেশার, সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসছি, এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, দিয়ে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল আর তার মাঝে আমার বাবারও ছিল, ইভেন নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল। মোহাম্মদ আনিকুল আলমের আকস্মিক মৃত্যু সুজাপুরে শোকের ছায়া ফেলেছে।